এবার আমার নবীজি শুনতে পারলো এখানে একটা গন্ডগোল হয়েছে। হুজুর, গন্ডগোলটা কি? যে সাহাবী নবীজির পিছনে নামাজ পড়িয়ে এসে আবার তিনি নামাজ পড়ান, তিনি লম্বা কেরাত পড়তেন। একদিন এশারের জামাতে একজন মুসল্লি কি করলো, ওনার পিছনে জামাতে নামাজ পড়ে নিজে নিজে নামাজ শেষ করে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেছে। বিচারটা চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যখন বিচার চলে গেল, এবার নবীজি ইমাম সাহেবকে ডাকাইছে। আল্লাহু আকবার বলেন না? কাকে ডাকাইছে? আরো জোরে বলেন। ইমাম সাহেবকে ডাকিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওই খেজুর বাগানে যদি পানি না দেওয়া হয়, সেচের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে পৃথিবীর মানুষ খাবার খেতে পারবে না। আগে তোমার জীবন, তারপরে তোমার আমল, তারপরে তোমার কাজ। কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষের জীবনে শারীরিক পুষ্টির অনেক বড় ভূমিকা রাখে খেজুর। ঠিক কিনা বলেন? বিশ্বের অ্যাস্ট্রোনমার তাদের গবেষণা এসেছে, আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে এদিকে তাকান, একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলবেন না? কথা কি বুঝতে পারছেন? একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টি। এখানে আসার কারণ হলো, যে আকাশ এত ওজন ধারণ করে, আল্লাহ আকাশকে বললেন তুমি কোরআনটা নাও। কোরআন আকাশ বলল না, এই কোরআনের ভার লোড সহ্য করতে পারবো। জমিন এত পাওয়ার জমিনের, জমিনকে বললেন জমিনকে নিতে, জমিনও নিলেন না। কোরআন আসছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এটা হলো নবীজির একটা বিশেষ একটা মুজিজা। আল্লাহ রবিও বাণী, লৌহে মাহফুজের কোরআন পৃথিবীর কোথাও আসেনি, আসছে কার সিনায়? আমার রাসূলের সিনায়। আর আমরাও সেই নবীর কারণে এত দামি হয়েছি। আসমান জমিনের চাইতেও বিশাল আমাদের হৃদয় রাজ্য। সেই হৃদয়টাকে আপনি তিলে তিলে ধীরে ধীরে গবেষণা ইনস্টিটিউট হিসাবে তৈরি করতে হবে, তাহলেই আপনি হবেন সফল। কারণ আমাকে বলা হয়েছে, আমার বিষয়টা হলো মূল নবীজির জীবনী থেকে আপনাদেরকে কি, নবীজির আদর্শ কি ছিল, আপনাদেরকে শিক্ষা দেওয়া। এখন সেই শিক্ষার ক্ষেত্রে যদি আমি বলতে চাই, এখানে আপনারা রাগ করবেন না, অনেক বুঝের মানুষ আমার কিন্তু বারবার বলছে আপনাদেরকে এসে বসতে বলার জন্য। আমি কিন্তু বলি নাই, আমি আপনাদের অবস্থাটা কি করতেছি, পর্যবেক্ষণ করতেছি, আপনাদের মেন্টালিটি সেট আপ হয় কিনা। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন। নবীজির জীবনে কিন্তু এমন কোনো শিক্ষা দেয়নি যে আলেমরা, আলোচকরা আলোচনা করবে তোমরা দাঁড়িয়ে থাকবে। জায়গা থাকলে তোমরা কি করো? আরো জোরে বলেন। বসে যাও, এবং বসাটা হবে আদবের সাথে। বসাটা হবে কিদের সাথে? আদবের সাথে। এটা হলো নবীজির শিক্ষা। আপনি তো ফলো করতে হবে। আপনি তো দিক নির্দেশনা দেওয়ার জন্য কাউকে না কাউকে খুঁজে নিতে হবে। এর মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ বলেছেন আপনার আমার প্রাণের নবী। তা আমরাও নবীর সাথে যুক্ত হয়ে শ্রেষ্ঠ হতে চাই। চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? চাই। শ্রেষ্ঠ যদি হতে হয়, আমাদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি যেই সমস্যাটা, সেটা হলো ফিতনা ফাসাদ। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফিতনা ফাসাদ সৃষ্টি হয় কেন জানেন? জানেন না? এটা কিন্তু আমি হাদিস থেকে বলছি। ফিতনা ফাসাদ সৃষ্টি হয় এই কারণে, নমনীয়তা না থাকার কারণে, সহনশীলতা না থাকার কারণে। নমনীয়তা মানি সর্বোচ্চ সুন্দর, আর কঠোরতা মানি হলো সর্বোচ্চ কলুষিত করা। নমনীয়তা থাকলে একটা বিষয় যতটা সুন্দর হয়, তার চেয়ে বেশি অসুন্দর হয়। নমনীয়তা যখন চলে যায়, এটাকে কলুষিত করে দেয়। ঠিক তবে ঠিক? আরে যারা বলেন। বন্ধুরে আমার, নবীজির জীবনী থেকে যদি আমি আপনাকে আজকের জন্য সর্বপ্রথম যদি আপনাকে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে দিতে চাইব বন্ধু, নমনীয় হয়ে যাও। আমার রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সফট, আল্লাহ নমনীয়।
তিনি নমনীয়তাকে পছন্দ করে। আমার রাসূল আরো বলেছেন, নমনীয়তার জন্য, ভদ্রতার জন্য, নম্রতার জন্য, সফট আচরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নিয়ামতটুকু দান করে, কঠোরতার জন্য কখনোই এটা দান করে না। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বর্তমানে বন্ধু রাঙ্গুনিয়ার আইখালির মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, নমনীয়তা যার মধ্যে আছে রাসূল বলেছে তার কোনো প্রতিকূলতা নাই। কথা বুঝেন নাই? যার মধ্যে নমনীয়তা আছে, যার মধ্যে সফটনেস আছে, তার কাছে কিন্তু তার কোনো বিপদ নেই, তার কোনো প্রতিকূলতা নাই, ভয়ঙ্কর কোনো ধরনের প্রতিকূল অবস্থা তার সৃষ্টি হয় না। সেটার কারণ শুধুমাত্র নমনীয়তা। আর এই নমনীয়তার শিক্ষা দিয়েছেন আপনার আমার প্রাণের নবী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন থাকে, যেই কোনো বিষয় অনেক বেশি সুন্দর হয়ে যায়। যখন এখান থেকে নমনীয়তা চলে যায়, তখন এখান থেকে নমনীয়তা চলে যাওয়ার কারণে পুরো বিষয়টা বন্ধ কলুষিত হয়ে যায়। ঠিক না বা ঠিক? আর জোরে বলেন। আর একটা বিষয় হলো উত্তম চরিত্র। আমরা উত্তম চরিত্রের অধিকারী, কিন্তু আমরা আমাদের উত্তম চরিত্রটাকে নষ্ট করে দিয়েছি শুধুমাত্র পৃথিবীর লালসায় পড়ে। আমি আপনাদেরকে বলবো, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। কি ধোঁকা ছাড়া কিছুই নয়। বন্ধুরে আমার, নমনীয়তা এবং উত্তম চরিত্রের জন্য নবীজি বেশি বেশি করে বান্দাকে উপদেশ দিয়েছে। নমনীয়তার বহিঃপ্রকাশ থাকে বন্ধু জবান দ্বারা। কথা কন না? এই জবান দ্বারা। আর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটে লজ্জাস্থান দ্বারা। কথা কি বুঝে আসে? আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু, যেই ব্যক্তি আমার যে উম্মত দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, দুইটা জায়গার দায়িত্ব নিতে পারবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমনীয়তা যখন চলে যায়, মনে করবেন এটা কঠোর হয়ে যায়। আর কঠোরতার কারণে সামাজিক, রাজনৈতিক, পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। সমাজের মধ্যে, জাতির মধ্যে ফিতনা সৃষ্টিকারী হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধী। তাহলে কঠোরতার জন্য এই সমস্যা সৃষ্টি হয়, নমনীয়তার মধ্যে থাকলে এটা কখনোই সৃষ্টি হয় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, কাল কিয়ামতের ময়দানে মানুষের মিজানের পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হবে একমাত্র উত্তম চরিত্রের কারণে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা বন্ধু চরিত্রের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষ, ভালো চরিত্রের মাধ্যমে মানুষ এই একটা জিনিস অর্জন করতে পারে। একটা ব্যক্তি রোজা রাখলো এবং রাত্রে জাগ্রত থেকে তাহাজ্জুদের নামাজ আদায় করলো, শুধুমাত্র উত্তম চরিত্রের কারণে। দিনে রোজা রাখা, রাতের গভীরে অন্ধকার রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ার সমান সওয়াব সে পেয়ে যাবে শুধুমাত্র সুন্দর চরিত্রের কারণে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ওরাই খালি আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, উত্তম চরিত্রের অধিকারী হয়ে যাও। আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, উত্তম চরিত্রের কারণে মানুষের গুনাহগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমনি ভাবে বন্ধু বরফের অস্তিত্বকে ধ্বংস করে দে, যেমনি ভাবে বরফ গলে শেষ হয়ে যায়, বরফের অস্তিত্ব থাকেনি। কথা বলেন না থাকেনি? যদি এটা মাটির উপর রাখেন, বন্ধু মাটির সাথে মিশে লিকুইড হয়ে পানি হয়ে মাটির সাথে মিশে যাবে। একটা মানুষের জীবনের সকল ধরনের অপবিত্রতা, সকল ধরনের পাপকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয় মানুষের উত্তম চরিত্র। আপনারা কি মনে করেন এই শিক্ষাটা কি এই যুগে নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? বন্ধু, নবীজি
নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট শিক্ষা হলো এটা বন্ধু। এরপরে আসেন খারাপ চরিত্রের কারণে যাকে বলা হয় ক্যারেক্টারলেস, ঠিক কিনা বলেন? চরিত্রহীন বিকৃত চরিত্রের অধিকারী যারা রে ও বন্ধু, তাদের এই খারাপ চরিত্রের কারণে তাদের আমলগুলো এমন ভাবে ধ্বংস হয়ে যায় যেমনি মধুর মধ্যে সিরকা পড়লে কি হয়ে যায়। সিরকা চিনেননি? এটা আমার ভাষা নয়, এটা হাদিস শরীফের ভাষা। নবীজি জানিয়ে দিয়েছে মধুর মধ্যে সিরকা পড়লে যেমন মধুটাকে ধ্বংস করে দেয়, এই মধুটার খাওয়ার উপযোগী থাকে না, ঠিক খারাপ চরিত্রের কারণে বন্ধু এমনি ভাবে সিরকা যেমনি মধুকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে তার জীবনের আমলগুলোকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি উত্তম চরিত্রের অধিকারী না ভালো? বলেন ভালো না খারাপ? সোজা কথা, আমরা ভালো চরিত্রের অধিকারী হতে চাই। এখানে যদি আমরা ভালো চরিত্রের অধিকারী হতে পারি, একদিকে আমি ভালো চরিত্রের অধিকারী হয়ে গেলাম, আরেকদিকে আমার নবীজির সাথে একটা গভীর প্রেম হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর নবীজির সাথে প্রেম হলে বেনিফিটটা কি? আমি আপনাদেরকে বলতে চাই, যেন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি। আমার নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে কিয়ামত কবে হবে, কখন হবে, এটা জানার দরকার আমার আপনার নাই। কারণ আমার দরকার হলো আমার আপনার প্রাণের নবীকে ভালোবাসা। কারণ আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্র আপনার সন্তানকে আপনি উত্তম চরিত্রের ট্রেনিং দিবেন, এখন আপনার তো আগে জানা থাকতে হবে। কথা বলে না? আজকে সমাজের মধ্যে ছেলেরা মেয়েরা অনেক নোংরামির সাথে লিপ্ত হয়ে যায়, এর একটা মাত্র কারণ ইসলামের রং তার গায়ে না লাগার কারণে। কথা কি আপনারা বোঝেন? আপনারা বন্ধু, বর্তমান সময়ের বাচ্চারা কি বেশি দুষ্ট না কম দুষ্ট? আমার মা আমাদেরকে বলে, তোমরারে যখন আমি খাবার খাওয়াইয়া শোয়াই দিছি তোমরা শুয়ে থাকছো, তোমরারে যখন খাবার খাইয়ে বসিয়ে দিয়েছি তোমরা বসিয়েছিল, আমাকে ডিস্টার্ব করো নাই। এখনকার মা বোনেরা আপনি দেখবেন একটা বাচ্চার জন্য আর দুইটা লোক লাগে সাথে, আছে না নাই? এখনকার বাচ্চারা দুষ্ট কিনা? এটার একবারে সোজা সাপটা উত্তর আমি আপনাদেরকে দিয়ে দেই বন্ধু। আপনি যখন তেঁতুল গাছ লাগাবেন কি ধরবে? তেঁতুল ধরবে। তেঁতুল টক না মিষ্টি? এত টক সবাই খাইতেও পারে না। আবার যদি আপনি পাল্টা, আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যদি ল্যাংরাম লাগান গাছে কি ফল আসবে? ল্যাংরাম আসবে, ভেরি সুইট, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে প্রেক্ষাপট আপনাদেরকে আমি তুলে ধরছি আপনাদের সামনে। বর্তমান প্রেক্ষাপটটা ভালো না খারাপ? আরো জোরে বলেন। এই ভালো না খারাপ এই প্রশ্ন করার মানে হলো বন্ধু, এটা খারাপ হওয়ার জন্য এখনকার ছেলেদের বন্ধু পারিবারিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষা নাই, ধর্মীয় শিক্ষা নাই। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি গঠন করতে চান, এটা ইসলামের মধ্যে খুঁজে পাবেন। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলে, হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো বাবা মা দুইজন বন্ধু শুরুতেই মিস্টেক। ছেলে সুন্দর দেখলে মেয়ে বিয়ে দিয়ে দেয়, মেয়ে যদি সুন্দর দেখে বউ করে ঘরে তুলে নেয়। কালো মেয়েদের, শ্যামলা মেয়েদের সমাজে দাম খুবই কম। কথা বলেন না কেন? এখানে আসার কারণ হলো আপনাকে কিন্তু চামড়া দেখে বউ আনতে বলিনি, আপনাকে কিন্তু চামড়া দেখে জামাই বানাইতে বলিনি।
আজকে এই দুইটার দিকে দুর্বল হওয়ার কারণে আমাদের নবীজির যে শিক্ষা, এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের সামাজিক অবক্ষয় ক্রমেই বেড়ে চলছে। এত বেশি অবক্ষয় যেটা পুরুষ সমাজ বন্ধু অসুস্থ হয়ে আছে। সুস্থ কোন দিক দিয়ে করব, কোন দিক দিয়ে ট্রিটমেন্ট করব? দেখেন এখন আমাদের মা বাবা এখন যারা হয় তাদের সমস্যা নবীজির শিক্ষা থেকে বন্ধু কত দূরে। নবীজি জানিয়ে দিয়েছেন, যখন তোমাদের সন্তান পৃথিবীতে আসে আযান দাও। মা ফাতেমার সন্তান যখন পৃথিবীতে আসলো, আমার নবী নিজেই আযান দিয়েছে। আমার নবীজি বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর মায়ের স্তন থেকে দুধ খাওয়াও। এখন দেখি মা বাচ্চা হওয়ার পরে বন্ধু ফিটার খাওয়ায়। ফিটার নি কয়, মায়ের দুধ দেয় না। মায়ের দুধ বন্ধু বাচ্চাকে খাওয়ায় না, কারণ মায়ের দুধ যখন স্তন চেপে ধরে দুধ খাইবে রে, এই সন্তানের মায়ের সাথে গভীর প্রেমের বন্ধন তৈরি হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন মারা দুধ খাওয়ায়নি। আমার নবীজি বলেছেন, 7 দিন যখন হবে তোমার বাচ্চাটার মাথার চুলগুলো ফেলে দাও, সুন্দর একটা নাম রেখে দাও। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও, কন্যা সন্তান হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। এটা বলেছেন নবীজি। 7 দিনে কয় দিনে? আরো জোরে বলেন। এমনি করে করে ধীরে ধীরে যখন সন্তানটা একটু বড় হতে থাকবে, তাকে হালাল খাবার খাওয়াবা। 7 বছর যখন হবে তুমি তাকে নামাজের ট্রেনিং দিবা। 10 বছর যখন হবে নামাজ না পড়লে তুমি একটু একটু আঘাত করবা এবং বিছানাটা তুমি আলাদা করে দিবা। এই জায়গাটা ছোট্ট করে করে এখানে আসার কারণ হলো বন্ধু, এই যে আমাদের সমস্যা, নবীজির যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমরা কতটা দূরে এটা আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে বড় বিপদ, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ একটা জায়গায় নবীজি শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু। নবীজি বলেছেন, আদিবু আওলাদাকুম আলা 3 হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে, আমি রাসূল সম্পর্কে কিন্তু আগে আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দিয়েছি। কথাগুলো মনে রাখছেন নি? শুরুতে যেগুলো বলেছি, নবীর পাওয়ার কত, মর্যাদা কত, সম্মান কত, আমি সেই দিকে যেতে চাই না। নবীজি বলেছেন, হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। এরপরে বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা বাবা মা, আমি রাই খালির বাবা মা, তোমাদেরকে ডেকে ডেকে বলবো গো, গোটা পৃথিবীর আমার ভাই বাবা মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, যদি তুমি সফল বাবা মা হতে চাও, কারণ এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। ঠিক না বেঠি? আরে আরো জোরে বলেন, ঠিক না বেঠি? আমি সন্তান হিসেবে যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমরা সন্তান হিসেবে আমাদের উচিত পিতামাতাকে মান্য করা। কিন্তু আপনার ছেলেটা বড় যখন হয়ে যাবে, হুট করে আপনার কথা মানবে না। তাকে মানার জন্য ওই যে নবীজির টেকনিকটা আপনাকে ফলো করতে হবে। কথাকে বুঝতে পারছেন বন্ধুরে? আমার দিকে তাকান। নবীজি জানিয়ে দিয়েছেন, বাবা গো, ও আমার মা গো, আমার কথাই তোমরা বিরক্ত হইও না। মা গো, তোমরা আমার কথায় কষ্ট পেও না। এতদিন তোমরা সেটা করতে পারোনি, এখন আমি বলবো, বলে হুজুর আমি তো করতে পারিনি, আজকে থেকে আমি আমার সন্তানকে শিক্ষাগুলো দিব। আপনি কি করবেন? আপনি এখনকার একজন হক্কানি আলেম বেছে নেবেন। যত টাকা খরচ হয়, হক্কানি আলেম কখনো বন্ধু আপনাকে টাকা নিয়ে চাপাচাপি করবে না, তার মধ্যে থাকবে শিক্ষা দেওয়ার মানসিকতা। কথা বলেন না কেন? আপনার সন্তানটাকে দিয়ে দিবেন প্রাথমিক শিক্ষা, প্রাইমারি ট্রিটমেন্ট। বন্ধুরে আমার, নবীজি বলেছেন, নবীর প্রেম শেখাও। কি শেখাও? নবীজির প্রেম শেখাও। হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শিখাবেন এই জন্য, কারণ আপনার মুসলমানের সন্তান হিসেবে প্রথম তাকে হতে হবে ইমানদার, আর ইমান হলো আমার নবীর ভালোবাসা। আপনার ছেলে যদি অনেক বড় কোরআনে হাফেজ হয়ে যায়, অনেক বড় মুহাদ্দিস হয়ে যায়, বন্ধু অনেক বড় আলেম হয়ে যায় বন্ধু, কিন্তু ইমান যদি টেকসই না হয়, ইমান কি, ইমান কত প্রকার, ইমানের সংজ্ঞা কি, কোন কোন জায়গায় ইমানটা টেকসই ভাবে রাখতে হবে, এগুলো যদি জানা না থাকে, সে কখনো ইমানদার নয়। আর ইমানদার হতে না পারলে আমলের কোনো ভ্যালু থাকে না। কারণ আপনার আগে তো বিল্ডিং এর ফিলার, কথা কয় না,
আগে ফিলার যদি টেকসই না হয় রটে তো গাঁথতে পারবেন না, ছাদ তো থাকবে। কথা কি বুঝে আসছে? আশা করি বুদ্ধিমান যারা বন্ধু বুঝে গেছেন। 2 নম্বরে বলো বন্ধু, হৃদয় খুলে শোনো। 2 নম্বরে বলেছেন টিচ ফ্যামিলি লাভ, অহব্বি আহলে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। কে বলতেছে? রাসূল বলেছে নবীজির ভালোবাসা শেখাও, তারপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এই জায়গাটাতে একটু আলোচনা করব, কি শুনবেন নি? আপনারা এত দুর্বলভাবে কথা বললে কি হবে? স্ট্রংলি বলতে হবে। সবাই বলেন আলোচনা করব, আর জোরে বলেন করব, করবে, শুনবেন। আলহামদুলিল্লাহ, নবীজির পরিবারের ভালোবাসা, এটাও আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ। ভালোবাসতে হবে। কেন ভালোবাসবো? ছোট্ট করে বন্ধু একটা এক্সাম্পল দেই নবীজির শিক্ষা আমাদের প্রতি। আহলে বাইতের মধ্যে পাঁচ 4 জন আছে বন্ধু। একজন হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবীজি বলেছেন ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ও রাইখালির মা, মা গো, ও আমার বোনেরা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, মুখস্থ করে যান, বাড়িতে গিয়ে বলবেন। আমার নবীজি বলেছে মা গো, ও আমার রাইখালির মা বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো, মা ও আমার বোনেরা, তোমরা রাগ করো না, মনে কষ্ট পেও না, টেনশনও করো না। তোমাদের পথের দিশা দেখিয়ে গেছেন আমার নবী। তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে মা ফাতেমা। আর যারা বলেন না সুবহানাল্লাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না আর জোরে। নবীজি জানিয়ে দিয়েছেন। ও বন্ধু, রাসূল মা ফাতেমার স্বামীর নাম কি জানেননি? হযরত আলী, ইসলামের 4র্থ খলিফা। তিনি সম্পর্কে আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি জানিয়ে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তাহলে মা বোনদের জান্নাতে, মা বোনদের জান্নাতের নেতৃত্বে গেলাম মা খাতুনে জান্নাত ফাতেমা। আর নারী পুরুষ উভয়ের জন্য শিক্ষক পেয়ে গেলাম নবীর পরে হযরত আলী। আমার নবী হলেন, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা। ও যুবক, ও আমার যুবক বন্ধুরা, আমার কাছে সবচেয়ে যুগে সবচেয়ে বেশি পছন্দ হলো, বর্তমান সময়ে সবচেয়ে বেশি পছন্দের জায়গা হলো যুবকরা। বলো হুজুর কেন গো? ও যুবক, তোমাদেরকে বলবো ইউ আর ভেরি লাকি। সুবহানাল্লাহ। বলে হুজুর কেন গো? নবী তো সকল উম্মতের শাফায়াতের কান্ডারি তিনি আছে। ও যুবক, তোমাদের জন্য মজার একটা খবর, গুড নিউজ যুবক। আপনার আমার প্রাণের নবী, ইমামুল মুরসালিন নবী, সিরাজুল মুনীর নবী, নূরুল মুবিন নবী, ও বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ওরে রাইখালির যুবক, পৃথিবী তোমার শেষ হয়ে যাবে গো, তুমি কখনোই তুমি পিছনের দিকে ফিরে তাকায়ও না। তোমার লক্ষ্য থাকবে ইমাম হুসাইনের আদর্শ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার আদর্শ। হুজুর কেন গো, কেন গো আমাদেরকে ফলো করতে হবে? তার কারণ হলো বন্ধু, তোমাদের জন্য জান্নাতের রিসিপশনে দাঁড়িয়ে থাকবে ওই নবীজির কলিজার টুকরা। আবার বলছি, নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল। আমার নবীজি বলে দিয়েছেন তোমাদের জান্নাতের লিডার হবে ওই কলিজার টুকরা দুইজন হাসান হুসাইন, দুই ভাই। 2টা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি, ঠিক কিনা বলেন? কয়টা পয়েন্ট? 3 নাম্বার 3 বন্ধু, ওয়ালা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও।
আপনারা শিখাবেন তো? বলে হুজুর কোরআন কেন শিখাবে? কোরআন শিখাতে হবে। আল কোরআন দা আলটিমেট মিরাকল। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আপনি আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন। আপনি যখন আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন, ও বন্ধু, এই সন্তান কোরআন তেলাওয়াত করতে থাকবে। কাল হাসুরের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকো, করতে থাকো। করতে করতে তিনি তার গন্তব্যের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াতটা তোমার যেখানে গিয়ে বন্ধ হবে সেটাই হলো তোমার গন্তব্য, প্যারাডাইস। সুবহানাল্লাহ। ও বন্ধু, সন্তান যখন জান্নাতি হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনার সন্তান যখন আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা গোপন ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যাবে। বন্ধুরে আমার, ওই সন্তান কখনোই বাবা মা ছাড়া সেই জান্নাতে যাবে না। এই জন্য নবীজি বলেছেন, ওই সন্তানকে তুমি কি করো? ইসলামী আইনের মাধ্যমে রেখে তাকে তুমি আগে প্রাথমিক ইমানি ইসলামী শিক্ষা দিয়ে দাও। সে যত বড় লেকচারার, যত বড় দার্শনিক, যত বড় ডক্টর হোক না কেন, যত বড় স্ট্রোমার হোক না কেন, তার ইমান কেউ চুরি করতে পারবে না। এই যুগে সবচেয়ে বেশি ঘাটতি মুসলমানের মধ্যে ইমানের। ঠিক কিনা বলেন? ইমানের ঘাটতি। ইমানের ঘাটতি মানে নবীর প্রেমের যথেষ্ট অভাব রয়েছে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, নবীজির আদর্শে যদি আপনি লালন করতে না পারেন, আপনার প্রতিকূলতা চারপাশে ঘিরে ফেলবে। আমি আপনাকে বলে দেই, আপনাদের মধ্যে নামাজের ইন্টারেস্ট বেশি বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতের ইন্টারেস্ট বেড়ে যাবে। ও বন্ধু, মিষ্টি মিষ্টি কথা বের হয়ে যাবে, অন্তরটা বাঘের মতো হিংস্র হয়ে যাবে, চরিত্রটা ফেরাউনের মতো হয়ে যাবে, শুধু ঈমান না থাকার কারণে। ও বন্ধু, নবীর প্রেম না থাকার কারণে। আপনারা কি আমার কথা বুঝেন? বোঝেন? আমার আগানোটা আপনাদের কাছে পছন্দ হয়? বুঝতেছেন? আমি ছোট্ট করে করে আপনাদেরকে বলে দিলাম, কোরআনের আরেকটা পাওয়ার হলো, কোরআন শুধু ধর্মগ্রন্থ নয়, এটা বিজ্ঞানময় কোরআন। জোরে জোরে কোন ঠিক কিনা? নবীজি আসছে বলেই নবীজির কাছে আইন পাঠিয়েছেন কোরআন। এই কোরআন এসেছে, এই কোরআন থেকে আবিষ্কৃত হয়েছে বিজ্ঞান। এই বিজ্ঞান আবিষ্কৃত হওয়ার কারণে গোটা পৃথিবী আপনার হাতের মুঠোয়। মোবাইল দেন, একটা দেখাই যাদেরকে। দেন না, মোবাইলটা নিব না। আপনার হাসিও দিতে পারলেন না। এই যে মোবাইল, এটা একটা বস্তু কিনা? আপনি শুধু এটাকে ক্লিক করবেন, কি করবেন? গোটা পৃথিবী আপনার হাতে। ও বন্ধু, এটাও মদিনার কামলিওয়ালা এনে দিয়েছে। শুধু শুধু এনে দিয়েছে না, না, শুধু এনে দেয়নি। কোরআন আসার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। কি বুঝেন নাই? ব্যাকগ্রাউন্ড বুঝেন নাই? অবতীর্ণ হওয়ার কারণ আরবিতে যদি বলি শানে নজুল। শানে নজুল তৈরি হয়েছে। আমার নবীকে আবতার বলতে দেরি। কোরআনে 30 পারায় একটা শব্দ আছে আবতার, জানেননি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শুনছেননি? আবতার মানে হলো নিঃসন্তান, নিঃস্ব, নির্বংশ। আমার নবীকে যখন এই শব্দ দ্বারা আখ্যায়িত করলো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলল, যা যাও, আমার হাবিবের কলিজায় আগুন লেগে গেছে। আজকে যারা আমার হাবিবকে আবতার বলেছে, আমি তাদেরকে কাল হাসরের দিন আবতার বানিয়ে দিব। আর আমার হাবিবের প্রেমিকদের জন্য ওই হাউজে কাউসার বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর ভালো লাগে তো? তাহলে আমাদের কাজ করতে হবে কিনা? আপনার মধ্যে সন্তানকে যদি এই শিক্ষাটা দিতে পারেন, নবীর প্রেমের মধ্যে সব শিক্ষা আছে। কারণ আপনি যখন একজনকে ভালোবাসবেন, যেমন আজকে আপনারা যারা আমাকে ইনভাইট করেছেন, হয়তো সবাই আমাকে চেনে না, যারা চিনেছেন ভালো লাগার কারণেই চিনেছেন, ভালো লাগার কারণেই আপনারা দাওয়াত দিয়েছেন। আর এই ভালো লাগা থেকেই আমাকে এনেছেন এত দূর থেকে, আমি যেন আপনাদেরকে কথা শোনাইতে পারি। ভালো না লাগলে কিন্তু কথা শুনতেন না, দাওয়াতও দিতেন না। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি যদি নবীজির বেলায় চিন্তা করেন, আপনার প্রেমটা যখন রাসূলের দিকে নিখুঁত হয়ে যাবে বন্ধু, তখন অটোমেটিক্যালি রাসূলের আদর্শ আপনার মধ্যে লালিত পালিত হবে।
ঠিক না ঠিক? আমি যদি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই, আজকে আপনাদের কিছু লোকের মানে আপনাদের একটু আলোচনার মধ্যে একটু অমনোযোগী দেখতে পেয়েছি। এই জায়গাটা যদি আমি ক্লিয়ার করতে চাই, আমার নবীজির কাছে একদিন এক বেদুইন এসেছেন শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? শিক্ষা নেওয়ার জন্য এক বেদুইন আসলেন। বেদুইন এসেছেন তিনি এক ওট নিয়ে। বন্ধু, মরুচারীদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল মরুচারীদের জন্য ওট। কথা কয় না কি? ওট। আমার দিকে তাকান, নবীজি তাকে একটার পর একটা দিক নির্দেশনা দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। সে একবার তাকায় নবীজির চেহারা মোবারকের দিকে, আর একবার তাকায় তার ছাড়া উটটার দিকে। নবীজি দেখতে পাইলেন। আমার দিকে খেয়াল করবেন বন্ধু, নবীজির শিক্ষাটা আপনাকে আমাকে কেমনে দিয়েছে। আপনাকে আল্লাহ রাসূল বলেনি তুমি যে শুধু দুনিয়া ভুলে তুমি গোলামি করো, আবার বলেনি তুমি শুধু গোলামি করো, আবার বলেনি তুমি গোলামি ছেড়ে শুধু দুনিয়ার পিঠে ছোট। সময়ের হিসাবে মিলিয়ে তুমি যেটা ইচ্ছে সেটা করো। গুরুত্বপূর্ণ শিক্ষা নেবেন বন্ধু। আল্লাহর হাবিব দেখলেন, একবার ওই বেদুইন নবীজির চেহারার দিকে তাকায়, আর একবার দেখতে পাইলেন বন্ধু সে তার ছাড়া উটের দিকে তাকায়। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, যাও যাও, তুমি তোমার ওটটাকে বেঁধে তারপরে আমার কাছে আসো। কিছু কি বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারছেন না কিছু? তার মানে নবীজি তার শিক্ষা অর্জনের প্রতিও গুরুত্ব দিয়েছে, এবং পার্থিব জীবনের সম্পদ, এই পৃথিবীর সম্পদ মরুচারীর ওট, তাকে তার সম্পত্তিটাও সুরক্ষিত রাখার জন্য নবীজি নির্দেশনা দিয়েছেন। একটা ছেড়ে আরেকটা করতে নবীজি বলেননি। এখানে আরেকটা শিক্ষা হলো, তোমার যদি পিছুটান থাকে তাহলে কোনো কিছুই তোমার ব্রেইনে আটকাবে না। আটকাবে? আপনার মনোযোগটাকে স্থির করার জন্য একটা জায়গা থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আপনি যখন মাহফিলে আসবেন, মসজিদে যখন জুমার দিনে যাবেন, নবীজির শিক্ষার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিব কি দিব না? যেহেতু আজকে আমাদের সমাজটা কলুষিত হয়ে যাচ্ছে, সামাজিক অবক্ষয়, নীতিনৈতিকতার অবক্ষয়, বাচ্চাদেরকে বন্ধু পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত, তার একটা মাত্র কারণ, আপনারা বিশেষ করে শুক্রবারে যিনি খুতবা দেয় উনি কিন্তু গুরুত্বপূর্ণ বক্তব্য দেয়। কোনো বক্তব্যদাতা আলোচনা গোছাই করতে পারে, কেউ করতে পারে না, কিন্তু সোজা হাদিসের কথা, কোরআনের কথা বলতে পারে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আপনাদেরকে নবীজির শিক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ শিক্ষা এই হাদিসের সাথে মিলিয়ে আমি আপনাদেরকে বলতে চাই, জুমার দিন হলো মুমিনের জন্য ঈদের দিন। আরো জোরে বলেন, কিসের দিন? ঈদের দিন। কিন্তু আপনি ঈদটাকে পরিপূর্ণভাবে উদযাপন করেন না। আপনারা খুতবা দেওয়ার সময় মসজিদে এসে উপস্থিত হন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন ওই যে ফেরেশতারা আজকে জুমার দিনের মুসল্লিদের তালিকা করার জন্য রোল নাম্বার অনুযায়ী আপনার লিস্ট করার জন্য এসেছে, তখন ওই ফেরেশতারা খুতবা দেওয়ার সময় ওই খুতবাটাকে তারা ক্লোজ করে দেয়, বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে ওই ইমাম সাহেবের, খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। কারণ খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা হলো ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি এটা করেন? করেন না? সবাই করেন না বললে আমি বিশ্বাস করব না। কারণ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সব জায়গায় গিয়েছি বন্ধু। এখানে আপনার লসটা কি দেখেন? যখন আপনি খুতবা দেওয়ার সময় আসবেন, তখন কিন্তু ফেরেশতাদের নোটবুকে আপনার লিস্টে নাম আসবে না। আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন, হাজিরা খাতায় নাম না থাকলে স্টুডেন্ট বলে বিবেচিত হবেননি। আমি আপনাদেরকে বলে দিতে চাই, একটা হলো আপনি নোট থেকে বাতিল হয়ে গেলেন, আর প্রথম যেটা হলো, প্রথম কাতারে যিনি আসে ওনার ওট কুরবানির সওয়াব। আর বন্ধু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সর্বশেষে মিম্বর পর্যন্ত ডিম কুরবানির সওয়াব। আপনি সওয়াবের দিক দিয়ে বঞ্চিত হয়ে গেলেন। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছে। আমার দিকে তাকান, আপনার মনোযোগ না থাকার কারণে আপনারা এই কাজটা করেন, আপনাদের পিছনে পিছুটান থাকার কারণে আপনারা এই কাজটা করেন। আল্লাহর হাবিব বলে দিয়েছে, উম্মত তোমরা শোনো, প্রত্যেকটা জুমার দিনে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা, সুন্দর পাঞ্জাবিটা লাগাইবা, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা, গাড়ির রাস্তা থাকলেও গাড়ি দিয়ে এসো না, হেঁটে 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 মসজিদে আসবা। যে যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবে, তোমার প্রত্যেকটা কদমে কদমে গুনাহগুলি ঝরে যাবে। বন্ধু সবচেয়ে বড় মজার বিষয়, তুমি আসবা সবার আগে
আর বের হবে ওই বাইতুল্লাহ থেকে সবার পরে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি যখন সবার আগে এসে সবার পরে বের হয়ে যাবে, প্রত্যেকটা কদমে কদমে তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই আমলটা কে করবে? যিনি অনেক বেশি মনোযোগী। কথা বলেন না কেন? ওই বেদুইন কিন্তু মনোযোগী ছিলেন না, এই জন্য নবীজি এখানে বাস্তবতাকে মূল্যায়ন করেছে। আপনারা কি বুঝতে পারেন আমার কথা? এখানে বাস্তব হলো তার সম্পদ। কথা বলেন ঠিক নেই? আল্লাহর হাবিব তার মনোযোগ করার জন্য এবং বাস্তবতাকে আপনার আমার সামনে গুরুত্ব দিয়ে তুলে ধরার জন্য এই টেকনিক অবলম্বন করেছেন। এটা আমরা অবশ্যই মানতে হবে, ঠিক কিনা বলা? মানবেন তো? আমল করার আগে কি ঘরের দরজা খুলে আসবেন না দরজা তালা দিয়ে আসবেন? কথা বলে না? তালা দিয়ে যখন আসবেন আপনি টেনশন ফ্রি থাকবেন। কথা বলেন না কেন? এক্সাম্পল দিছি জাস্ট সহজে বোঝার জন্য, বাকিটি আপনি আপনার বিবেক দিয়ে বুঝে নেবেন। যদি তালা দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু টেনশন ফ্রি থাকবেন যে আমার ঘরে আর কিছু হোক ঢুকতে কেউ পারবে না, কারণ তালা ঝুলিয়ে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন? এই আজকে যেমনি মাহফিল এসেছে মনোযোগ দিয়ে বসেছেন, জীবনে আজকের পর থেকে প্রত্যেকটা জায়গায় যেই জিনিসটা আপনাকে শুধু পিছনের দিকে টানবে ওইটাকে আপনি স্টপ করিয়ে তারপরে আপনার গন্তব্যে আসবেন। তাহলে আপনি নবীর আদর্শ লালন করেওয়ালা উম্মতের মধ্যে বিবেচিত হয়ে যাবেন। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে গরমিল আছে না নাই? আর জোরে বলেন। স্বামী স্ত্রীর মধ্যে গরমিল তো 100% আছে। বন্ধুরে আমার দিকে নজর দেন। নবীজির শিক্ষা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আমাদের জন্য। রাসূলের এক গোলাম, তার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ে হলো, নতুন বউ তার বাবা মা গড়ে তুলে নিল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। হাদিস শরীফের ভাষা, কয়দিন চলে গেল? 3 দিন বন্ধু চলে গেল। 3 দিন পরে শ্বশুর বৌমাকে প্রশ্ন করলেন, বৌমা আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে? বাবা বাবা গো, আপনার ছেলেটা অতুলনীয়। সুবহানাল্লাহ বলেন। আপনার ছেলেটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো। বাবা বাবা গো, আজকে 3 দিন হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারা দেখিনি। এবার বাবা কি করলেন? গভীর মনোযোগ। আজকের আলোচনার পরে কোনো স্বামী তার স্ত্রীর সাথে খারাপ আচরণ করবে না। আপনারা যখন আমাকে বলেছেন হুজুর নবীজির জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন চাই, তখন আমি চিন্তা করলাম কি করব। এইভাবে করে করে আমি আপনাদের জন্য সাজিয়ে নিয়ে আসলাম। আপনাদের কাছে ভালো লাগেনি শুনতে? কথা বলেন, নাকি খারাপ লাগে? বন্ধু খারাপ হিসাবে নেবেন না, এটা হলো আপনাদেরকে টিচিং দেওয়া। এবার ওই শ্বশুর কি করলেন? সোজা চলে গেলেন প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহকে আমি বিয়ে করিয়েছি, 3 দিন হয়ে গেছে, ইবাদত নিয়ে ব্যস্ত আছে, এখনো পর্যন্ত সে তার বিবির সাথে দেখা করেনি। নবীজি জলদি করে আব্দুল্লাহকে ডাকলেন, জলদি করে ডাকলেন। আব্দুল্লাহ নবীজির দরবারে হাজিরা দিলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আব্দুল্লাহ, তুমি কি করলে? তুমি কি করেছো? তোমার তো অর্ধাঙ্গিনী তোমার বিবি, তাকে তুমি সব কিছু যতই দাও না কেন, তুমি যতই ইবাদতের মধ্যে মশগুল থাকো না কেন, তুমি তাকে শারীরিক চাহিদা মেটাতে হবে। এইটা তোমার বিবির কাছে তোমার পাওনা হক। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। ও বন্ধু, এখনকার যুগের স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হয়, হয় কি হয় না? এই নির্যাতিত হওয়ার কারণ আমার নবীজির শিক্ষা থেকে দূরে থাকার কারণে। নবীজি বাস্তবতাকে মূল্যায়ন করেছে কিনা? এখানে বাস্তব কি বলেন তো দেখি, একটু বলতে পারবেন? যদি আপনাদেরকে প্রশ্ন করার কোনো এখতিয়ার আমার নাই, কারণ যেহেতু এটা দিনের বিষয়, ধর্মের বিষয়। আরো জোরে বলেন, এখানে বাস্তবতা কোনটা আপনারা বুঝতে পেরেছেন? এখানে বাস্তবতা হলো নব দম্পতি বিয়ে হয়েছে, এখানে বাস্তবতা হলো স্বামী স্ত্রীর মিলন হতে হবে। এটা নবীজির শিক্ষা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল রাখবেন না।
বন্ধু, কোন স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে কমপ্লেন করে, ওই স্ত্রীর ঠিকানা হবে হ্যাল। নাউজুবিল্লাহ বলেন না। ইউ হ্যাভ টু গো টু হ্যাল। চলে যেতে হবে তোমাদেরকে জাহান্নামে, কারণ তোমার বিবি তোমার বিরুদ্ধে নেগেটিভ কমেন্টস করেছে। এটা করেছিল তুমি জীবিত থাকতে, রিঅ্যাকশনটা তুমি দেখতে পাবে তুমি ওই ফিউচারে, ঠিক কিনা বলেন? আর যারা বলেন। আবার কোন বিবি যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, শুধু যে বন্ধু স্বামীর এমন করে এরকম না, অনেক ক্ষেত্রে স্ত্রীরাও এইরকম করে। এটা লজ্জার কোনো বিষয় নয় বন্ধু। গভীর রজনীতে সারা রাত্র সারাদিন পরিশ্রম করে বন্ধু স্বামী বিছানায় গেল। বিছানায় যাওয়ার পরে বিবির সাথে মিষ্টি আলাপ করবে, তাদের মধ্যে প্রেমময় মুহূর্ত তৈরি হবে। স্বামী চায় হৃদয় জার করে তাকে প্রেম উপহার দিতে, কিন্তু স্ত্রী সেটাকে অ্যাকসেপ্টেবল বলে গ্রহণ করছে না। আমার নবীজি জানিয়ে দিলেন, স্বামী তোমাকে কাছে ডেকেছে, তুমি তার ডাকে সাড়া দাওনি, তুমি অনেক বড় অন্যায় করেছো। কারণ দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। প্রত্যেকটা বিবির জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। স্বামীর পায়ের নিচে বলে, স্বামীর পায়ের নিচে মাটি খুঁড়লে পাবেন না। স্বামীর সন্তুষ্টির মধ্যে স্ত্রীর জান্নাত। আমার নবীজি জানিয়ে দিয়েছে, বিবি রে তুমি তো হতভাগা হয়ে গেল। ওরে বিবি, তুমি তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেলে রে। যখনই তুমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিলা, তখন থেকে গজবের ফেরেশতারা তোমার উপরে গজব নাজিল করতে থাকতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আমাদের মধ্যে বন্ধু এক ধরনের স্বামী আছে, বিবিকে ভালোবাসা কিন্তু 100% উপহার দিয়ে থাকে, তার চাহিদা মতো দিয়ে থাকে, কিন্তু একটা ভালোবাসা দিয়ে যায় না। সেটা হলো বিবির সাথে চুক্তি যে হয়েছে মোহরানা, সেটা দিয়ে যায় না। স্বামী কিন্তু একেবারে 100% সক্ষমতা আছে স্ত্রীকে বন্ধু মোহরানা দেওয়ার। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু হৃদয় খুলে শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে, তুমি যদি মৃত্যুবরণ করার আগে তোমার বিবিকে যদি তুমি মোহরানাটা দিয়ে না যাও, তাহলে কাল হাসুরের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে তোলা হবে এবং সেই সাজা দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শিক্ষা আমাদের দরকার আছে না? এই শিক্ষা যখন বাবা মার মধ্যে থাকবে, তারা যখন বাস্তবায়ন করবে, সন্তান অটোমেটিক্যালি মানুষের মতো মানুষ হয়ে যাবে। আমি আপনাকে বলি, একটা সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে 3টা জায়গা সমান করে দিবেন তাকে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো তার পারিবারিক শিক্ষা, আর একটা হলো বন্ধু তার সামাজিক শিক্ষা, আর একটা হলো তার কোন ধরনের বন্ধুদের সাথে সে মিশছে, সেই দিকে আপনার কঠোর দৃষ্টি রাখা। সারা গ্রামের মানুষ জানবে আব্দুল্লাহর ছেলে ওমর বড় হয়ে গেছে, কিন্তু আপনাকে মনে করতে হবে আমার বাচ্চাটা এখনো শিশুই রয়ে গেছে, তাহলেই আপনার সন্তান হবে মানুষ। কথা বুঝেন নাই? বাবা মার কাছে কি সন্তান কখনো বড় হয়? কখনো বড় হয়? আমার এই কথা কি আপনারা বুঝতেছেন? ফ্যামিলি, তার সমাজ, তাকে সোসাইটি দিতে হবে, তো দিতে হবে কিনা? তারপরে আপনার ফ্রেন্ড সার্কেল, এটা হচ্ছে কোন দিকে যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা আপনাকে ফলো করতে হবে। আপনারা নবীর কাছ থেকে শিক্ষা চাইছেন না? এই বর্তমানে এই আলোচনাগুলো দরকার কিনা, এগুলো জানার দরকার কিনা? গতকালকের প্রোগ্রামে বিষয় একটা দিছে, দেওয়ার পরও আইসা বলতেছে, হুজুর আমার এলাকায় স্বামী স্ত্রীর মধ্যে দুনিয়ার গন্ডগোল, স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করেন। কিন্তু যে বিষয়টা দিচ্ছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে লম্বা সময় পার হয়ে গেছে, তারপরে ছোট্ট করে একটু তাদেরকে শোনাইছি। আপনারা কি আমার কথাগুলো মনে রাখতেছেন? সবগুলো মনে রাখা সম্ভব হবে না, কারণ আমরা তো আর একদিন দুই দিনের পরে এগুলো ব্রেইনে সেট আপ দেই নাই। বছরের পর বছর, যুগের পর যুগ পড়তে 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 আল্লাহ কি করেছে, ওই বিবেকটাকে উন্মুক্ত করে দিয়েছে, তখনই কিন্তু এটা সম্ভব হয়েছে। আপনাদের এখানে অনেক মিডিয়া আছে, আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে নেবেন। আপনারা যারা যুবক ভাইরা এখানে দাঁড়িয়ে আছো, তোমাদেরকে বলবো, যদি তোমাদের দাঁড়িয়ে থাকার ইচ্ছা থাকে, আমি তোমাদেরকে বলবো মাহফিলের সৌন্দর্যের জন্য একবারে সামনে আইসা সারিবদ্ধভাবে দাঁড়াও। সামনের দিকে আইসা, এই পাশে আইসা খালি জায়গাটা দিয়ে এভাবে দাঁড়াও, খালি জায়গাটা দিয়ে এভাবে দাঁড়াও। আর মুরব্বীরা যারা পিছনে বসে আছে তাদেরকে বলো চেয়ারটা নিয়ে সামনে চলে আসতে। চেয়ার নিয়ে সবাই এই আমার দাদাদের মতো আপনারা সবাই তাদের সারিতে চলে আসেন জান্নাতের বাগানের সৌন্দর্যের জন্য। আমি কিন্তু প্রোগ্রাম শেষ করে দিব, অনেক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান বন্ধুরে, আমার আরো আলোচনা বাকি রয়ে গেছে। বন্ধু একটু
করতে চাই, শুনবেন তো। আমার যে আলোচনার সময় সেটা কিন্তু লাইন সময় শেষ হয়ে গেছে, তারপরেও সময় দেব। আমাদের দেশে ইমাম সাহেবকে নিয়ে তর্ক বিতর্ক হয় কি হয় না? আরো জোরে বলেন। আমাদের দেশে তর্ক বিতর্ক হয় অনেক সময়। খতিব সাহেবরা যখন ছোট্ট তেলাওয়াত করে, তেলাওয়াত দিয়ে কিন্তু হট্টগোল হয়, সমালোচনা হয় মসজিদের বাহিরে। আজকের পর থেকে কোনোদিন ইমাম সাহেব যেটা করছে এটার বিরুদ্ধে সমালোচনা করবেন না বন্ধু। তার কারণ হলো প্রিয় সাহাবী বন্ধুরে আমার, তিনি কি করলেন? প্রত্যেক দিন নবীজির পেছনে এশারের জামাত পড়তেন। আমার দিকে তাকান, আমি কি বুঝাইতে চাই? প্রতিদিন তিনি নবীজির পিছনে এশারের জামাত পড়তেন। এশারের জামাত শেষ করার পরে তিনি তোনার গন্তব্যে চলে যেতেন। তোনার গন্তব্যে গিয়ে তিনি আবার বন্ধু ইমাম হয়ে নামাজ পড়াতেন। কিন্তু নামাজ যে পড়াতেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমার দিকে তাকান, নামাজ যে তিনি পড়াতেন, কিন্তু নামাজের মধ্যে তিনি বড় কেরাত পড়তেন, বড় সূরা পড়তেন। এটা কিন্তু নবীজির পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা শিক্ষা, সমাজে ঝগড়া থেকে বাঁচার জন্য বন্ধু। হাদিস শরীফ, আমার নবীজি জানতে পারলেন ওখানে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি গো? ঘটনাটা হলো তিনি যখন নামাজ এখানে পড়ে নবীজির পিছনে মুসল্লি, ওনার গোত্রে গিয়ে তিনি হয়ে যায় ইমাম। ইমাম হয়ে যাওয়ার পরে বন্ধুরে আমার, আরে এটা তো বলতো, এটা তো ফরজ। কই, এটা ফরজ, বলা লাগবে না। এটা এটা অটোই আসে, অটো থাক। আমার দিকে তাকান, শিক্ষা নিয়ে যান বন্ধু। আগে যদি শুনে থাকেন ভালো, না শুনলে আরো ভালো। এবার আমার নবীজি শুনতে পারলো এখানে একটা গন্ডগোল হয়েছে। হুজুর, গন্ডগোলটা কি? যে সাহাবী নবীজির পিছনে নামাজ পড়িয়েছে, আবার তিনি নামাজ পড়ান, তিনি লম্বা কেরাত পড়তেন। একদিন এশারের জামাতে একজন মুসল্লি কি করলো? ওনার পিছনে জামাতে নামাজ পড়ে নিজে নিজে নামাজ শেষ করে তিনি খেজুর বাগানে পানি দিতে চলে গেছে। বিচারটা চলে গেল নবীজির কাছে। নবীজির কাছে যখন বিচার চলে গেল, এবার নবীজি ইমাম সাহেবকে ডাকাইছে। আল্লাহু আকবার বলেন না? কাকে ডাকাইছে? আরো জোরে বলেন। ইমাম সাহেবকে ডাকিয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওই খেজুর বাগানে যদি পানি না দেওয়া হয়, সেচের ব্যবস্থা যদি না করা হয়, তাহলে পৃথিবীর মানুষ খাবার খেতে পারবে না। আগে তোমার জীবন, তারপরে তোমার আমল, তারপরে তোমার কাজ। কারণ হলো এই পৃথিবীর বুকে মানুষের জীবনে শারীরিক পুষ্টির অনেক বড় ভূমিকা রাখে খেজুর। ঠিক কিনা বলেন? দেখেন নবীজির শিক্ষাটা কেমন, বাস্তবতাকে নবীজি কেমন করে মূল্যায়ন করেছে। নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতে পারত। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল বলেছে, মুমিনের প্রত্যেকটা কাজই নিয়ামত, প্রত্যেকটা কাজই ইবাদত, প্রত্যেকটা কাজ মুমিনের জন্য নিয়ামত। কারণ সে খেজুর বাগানে পানি দিবে, খেজুর গাছ সতেজ থাকবে, ফল দিবে, মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা মেটাবে। এটা বন্ধু মুমিনের জন্য এটাও বড় ইবাদত। এই জন্য নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি যখন লম্বা জামাত হবে, অনেক মুসল্লি যখন নামাজ পড়বে, তখন তুমি ছোট ছোট আয়াত দিয়ে নামাজ পড়াও। এটা কি আমাদের জন্য বড় একটা শিক্ষা কিনা? কথা বলেন না কেন? অনেকে কিন্তু ইমাম সাহেবকে ফোর্স করে কি করে না? হুজুর এটা করলেন কেন? ইমাম যিনি হয়েছেন, খতিব যিনি হয়েছেন, ইমামতি করার জন্য যা যা জানার তিনি জেনেই বুঝেই করেছেন বন্ধু। এই জন্য আমার নবী, এখানে বাস্তবতা হলো খেজুর বাগান। কথা কয়, এখানে বাস্তবতা কি? খেজুর বাগান। আমার নবী বাস্তবতাকেও মূল্যায়ন করেছে। নবীজি খেজুর বাগানের মালিককে শাসন করতেন। নবীজি খেজুর বাগানের মালিককে কি করেননি? শাসন করেননি। নামাজ পড়েছে, এটাও ইবাদত।
খেজুর বাগানকে খেজুর গাছ বাঁচিয়ে রাখার জন্য, ভালো ফলনের জন্য খেজুর গাছে শ্রম দিয়েছে, এটাও তার জন্য নিয়ামত। এই জন্য ইমাম সাহেবকে বলছে অবস্থার উপর ভিত্তি করে কাজ করতে হবে, বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে। সুবহানাল্লাহ। মনু বসো। এরপরও আপনারা সবাই প্রাণ খুলে একটা হাসি দিতে পারলেন না। আমি তো বরিশাল্লা কইছি। কি কইছি? বরিশাল্লা, ঠিক না বলেন? মনু মুখো বাড়ি চললেইছো। আই কিন্তু একখানা নোয়াখাইলে কত কইতে, বুঝছেন নি? এই কারণে বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আনন্দে নাচার কথা। আরে আরো জোরে কন্যা মার হাবা। হইছে না, হইছে না। মার হাবা জোরে করলে বাকিটা কম। এখন হয় না, আরো জোরে, আরো জোরে। আলহামদুলিল্লাহ। আমি গজল গাইবো আর আপনারা আমার সাথে হাত নাড়াবেন, পারবেন? আরো জোরে পারবেন? আরো জোরে পারবেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ে মালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাথে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দিয়ে মালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বন্ধন এগুলো ছিল নি? বলো সেই যুগে কি ওজা বন্ধন এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, আগের যুগের মানুষই সক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আগের যুগের মানুষই সক্ষম হইতো, আঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যেত। আরে সেই বালাকি এই যুগেতে কইতে হয় মানি? বলো সেই বালাকি এই যুগেতে কইতে হয় মানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। মারহাবা হাদিয়া, মারহাবা মারহাবা। আরো জোরে কোন মারহাবা, আরো জোরে। হাসান ইবনে সাবিতের কথা মনে পড়ছে, দাদার হাদিয়া দেওয়া দেখে। হাদিয়া কত দিয়েছে সেটা কিন্তু দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো প্রেম। ঠিক? আরে জোরে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের শান গাইতে শুরু করলেন, আর আমার নবী খুশি হয়ে দোয়া করতে থাকেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। এটা ছিল তার জন্য হাদিয়া। ঠিক কিনা হুজুর? আরো জোরে কন্যা মারহাবা, আরো জোরে মারহাবা। বন্ধুরে আমার, একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো বন্ধু। তাহলে ইমামতি করলেই শুধু চলবে না, মরিচ খেতেও পানি দিতে হবে। যখন আপনার নামাজের সময় হয়ে যাবে, এই মুহূর্তে আপনি দেখতেছেন প্লাবন শুরু হয়ে গেল, আপনার মাছের পিসারি মানুষের রিজিক নষ্ট